মাকে আনার সাথে সাথে গঙ্গার থেকেও আমরা জল তুলে নিয়ে আসবো মায়ের পুজোর জন্য, তাই সেই আয়োজন একসাথেই সবাই যাওয়া হচ্ছে। চলে এসেছি গঙ্গার ঘাটে, এই যে অন্ধকার খুব, তার মাঝখানেই মায়ের জন্য জল নিয়ে আসবো। এখানে আমাদের মা গয়নায় সজ্জিত, পুরো কি সুন্দর লাগছে। তোমরা দেখে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের মা রক্ষাকালীকে। এরপর আমরা চলে এলাম আমাদের বাড়িতে, মামার বাড়িতে, যে দুটো ছোটো মামার পুজো হচ্ছে আর ছোটো মামার ঘরটা দোতলায়, আর সেই জন্য সিঁড়ি রাস্তা দিয়ে ছোট গলির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মাকে বসানো হয়ে গেছে আসনে, সুন্দর করে সাজিয়েছে, জবার মালা মায়ের খুব প্রিয়, তো তাই জবার মালা দিয়ে মাকে আরও সাজানো হচ্ছে। এদিকে আমাদের অনেক রাত হয়ে গেছিলো মাকে আনার পর। আমরা সবাই মিলে আনন্দ করে নিরামিষি ফ্রাইড রাইস, আলুর দম, মিক্স পনির সবজি, চাটনি, পাঁপড়, পায়েস সব মিশিয়ে খেতে বসেছি। জম্বুদ্বীপ আয়াবরম্ভে শুভায় ভবতু বিষ্ণু নমঃ। ব্রাহ্মণের পুজোর পর মামা এই যে আরতি করেছিল ব্রাহ্মণ, সেই আরতিটাও সব ঘরে ঘরে সবার সাথে দিয়ে গেল। আর এখানে পুজোর শেষেই রক্ষাকালী মাকে মার আসন থেকে নিয়ে চলে এসছে, যেহেতু মা রক্ষাকালীকে রাতের মধ্যেই পুজো করে রাত্রেই বিসর্জন দিতে হয়, তাই দেখো মার আসন থেকে নামিয়ে বড় মামিমা, ছোট মাইমা, আমার বড় মাসি, সেজো মাইমা, আরও একজন মাসি, 4-5 জন এও মিলে মাকে বরণ করে নিল। হলুদ ধোয়া দিয়ে পা ধুয়ে দিল, হলুদ জল দিয়ে পা ধুইয়ে মুছিয়ে ভালো করে পান পাতা দিয়ে সেঁক দিয়ে বরণ ডালা দিয়ে বরণ করার পর মিষ্টি মুখ করে মাকে বিদায় জানানোর পালা হলো সমাপ্ত। তো কারণ আবার সামনের বছর আমরা আশা করে বসে থাকবো মা আমাদের আবার আসবে। এই যে সবাই মিলে একসাথে হয়ে আনন্দ করার, মার আশীর্বাদ ছাড়া এটা হয়ই না। তো লাস্টে আমি মামাদের ফ্যামিলিতে নিয়ে ফটো তুলে নিলাম। এটা ছোট খুব গলির মধ্যে দিয়ে, প্রথমেই বলেছি সিঁড়ি দিয়ে নামতে হয়, তাই মাকে এই যে খুব কষ্টের সাথে আমাদের নিয়ে যেতে হচ্ছে। আসার সময় মা তো খুব আনন্দ করেছে, যাওয়ার সময় মায়ের মুখ খুবই শুকনো। তো মাকে সর্বদা বলবো সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, সবারকে রক্ষা করো, মঙ্গল করো, আর প্রতি বছর তুমি এইরকম সুন্দর সাজে সজ্জিত হয়ে এসো। জয় জয়।